নমস্কার। কল্কিতত্ত্বে স্বাগতম। আজ জানবো আপনার রাশি কি শুধু জন্মের চিহ্ন নাকি পূর্বজন্মের কর্মফলের গোপন মানচিত্র। শেষ পর্যন্ত থাকুন, কারণ সত্যটা অনেকের ধারণার চেয়েও গভীর। রাশি কি সত্যি পুনর্জন্মের ছাপ বহন করে? জ্যোতিষশাস্ত্রে বহুদিন ধরে একটি বিশ্বাস প্রচলিত আছে, মানুষের জন্মকুণ্ডলী শুধু বর্তমান জীবনের নয়, পূর্বজন্মের কিছু ছাপও বহন করে। এই বিশ্বাস অনুযায়ী আমরা যে রাশিতে জন্মাই সেটি আমাদের আত্মার চলমান যাত্রার একটি নির্দিষ্ট অধ্যায়। অর্থাৎ রাশি শুধু স্বভাব বোঝায় না, অনেক সময় পুরনো অভ্যাস, অসমাপ্ত শিক্ষা এবং ফিরে আসা মানসিক প্রবণতাও দেখায়। কিন্তু মানুষ জন্ম থেকেই খুব দায়িত্বশীল। কিছু মানুষ খুব আবেগী, কিছু মানুষ খুব অস্থির, আবার কেউ খুব শৃঙ্খলাবদ্ধ। জ্যোতিষ মতে এগুলো শুধু পারিবারিক পরিবেশ বা ব্যক্তিত্বের বিষয় নয়, বরং আত্মার পেছনের যাত্রার সঙ্গেও সম্পর্কিত হতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পূর্বজন্মের কর্মফল মানে শান্তি নয়। অনেকে মনে করেন কর্মফল মানেই দুর্ভোগ, কিন্তু জ্যোতিষীয় দৃষ্টিতে এটা আরো সূক্ষ্ম। কর্মফল আসলে শেখায় প্রক্রিয়া। যে শিক্ষা কোনো এক জীবনে সম্পূর্ণ হয়নি, তা অন্য জীবনে আরো গভীরভাবে সামনে আসে। তাই একই সমস্যার মুখোমুখি কিছু মানুষ বারবার হয়, কারণ কারোর ক্ষেত্রে সম্পর্ক, কারোর ক্ষেত্রে অর্থ, কারোর ক্ষেত্রে আদর্শ আত্মবিশ্বাস, কারোর ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা। এই পুনরাবৃত্তি অনেক সময় এক ধরনের আত্মিক সংকেত। আর রাশির সঙ্গে এই সংযোগ বুঝলে একজন মানুষ জীবনের নিজের জীবনকে নতুন চোখে দেখতে শেখে। তখন সে ভাবতে পারে, আমি কেন বারবার একই জায়গায় আটকে যাই? এই প্রশ্নই আধ্যাত্মিক জাগরণের প্রথম দরজা। জ্যোতিষ বলে আপনার রাশি আপনার ভাগ্যের শিরোনাম নয়, এটি আপনার আত্মার একটি অর্ধ সমাপ্ত পাঠ। সেই পাঠটি বুঝতে পারলেই জীবনে অনেক জট খুলতে শুরু করে। আর জলতত্ত্বের রাশি এবং আবেগের পুরনো ঋণ। কর্কট, বৃশ্চিক এবং মীন, এই তিনটি রাশিকে জ্যোতিষের সবচেয়ে গভীর আবেগের বাহক হিসেবে দেখা হয়। অনেক জ্যোতিষ মতে জলতত্ত্বের রাশিগুলোর সঙ্গে পূর্বজন্মের আবেগ, আত্মীয়তার টান, বিচ্ছেদ, ত্যাগ এবং অদৃশ্য ভয় খুব গভীরভাবে যুক্ত থাকে। এরা অনেক সময় নিজের কষ্ট প্রকাশ না করলেও ভেতরে ভিতরে ভিতরে অনেক পুরনো দাগ বহন করে। ছোট একটি অবহেলা, সম্পর্কের টানাপোড়েন বা প্রিয় মানুষের দূরত্ব, এসব তাদের ভেতরে শুধু বর্তমান জীবনের ঘটনা নয়, অনেক সময় পুরনো এক অসম্পূর্ণ আবেগকে ছুঁয়ে যায়। কর্কট রাশি সাধারণত নিরাপত্তা, পরিবার, স্নেহ আর আবেগী আশ্রয় খোঁজে। এই স্বভাবের পেছনে পূর্বজন্মের কোনো অসম্পূর্ণ পারিবারিক শিক্ষা থাকতে পারে, যেমন কারোর যত্ন নেওয়া বা নিজে যথেষ্ট সুরক্ষা না পাওয়া। বৃশ্চিক রাশির ক্ষেত্রে গভীরতা, নিয়ন্ত্রণ, ভেতরের রূপান্তর আর গোপন সত্য জানার প্রবল আকাঙ্ক্ষা থাকে। অনেকের মতে এদের ভেতরে পুরনো আঘাতের স্মৃতি এত তীব্র হয় যে তারা মানুষকে সহজে বিশ্বাস করতে পারেন না। মীন রাশি আবার আত্মত্যাগ, সহানুভূতি, স্বপ্ন এবং অদৃশ্য জগতের প্রতি টান নিয়ে আসে। এই রাশির মানুষ অনেক সময় অন্যের কষ্ট নিজের কাঁধে তুলে নেয়, যেন পুরনো কোনো কর্মফলকে নরম করে দিতে চায়। আর এই তিন রাশির জন্য প্রধান শিক্ষা হলো অতিরিক্ত শোষণ নয়, সীমানা তৈরি করা। এদের আত্মা অনেক কিছু অনুভব করে, কিন্তু সব অনুভূতি নিজের ভেতর বন্দি রাখলে কষ্ট বাড়ে। তাই জলতত্ত্বের রাশিগুলোর জন্য আধ্যাত্মিক সমাধান হলো ক্ষমা, আবেগের শুদ্ধতা প্রকাশ, প্রার্থনা এবং অতীতকে সম্মান করে সামনে এগোনো। কারণ পুরনো আবেগকে বোঝা মানে তাকে বয়ে বেড়ানো নয়, বরং তাকে মুক্ত করার শুরু। অগ্নিতত্ত্বের রাশি এবং অসমাপ্ত ইচ্ছার কর্ম। মেষ, সিংহ এবং ধনু, এই রাশিগুলো আগুনের শক্তি বহন করে। এগুলোকে সাধারণত সাহস, উদ্যোগ, নেতৃত্ব, আত্মবিশ্বাস এবং গতির প্রতীক বলা হয়। কিন্তু জ্যোতিষীয় দৃষ্টিতে এই আগুনের পেছনে পূর্বজন্মের এক অসমাপ্ত প্রশ্ন থাকতে পারে। আমি কিভাবে আমার শক্তিকে সঠিকভাবে ব্যবহার করব? অনেক সময় অগ্নিতত্ত্বের রাশির মানুষ দ্রুত শুরু করে, সাহসী সিদ্ধান্ত নেয়, কিন্তু ধৈর্য ধরে শেষ করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। এটাই তাদের কর্মপথের একটি বড় শিক্ষা হতে পারে। মেষ রাশির ক্ষেত্রে সামনে ঝাঁপিয়ে পড়ার প্রবণতা খুব বেশি। পূর্বজন্মের হয়তো সংকটের সময় নেতৃত্ব নিতে হয়েছে, অথবা বহুবার যুদ্ধের মতো অবস্থার ভেতর দিয়ে যেতে হয়েছে। তাই এই জীবনে তাদের শেখা দরকার
শক্তি কিভাবে নিয়ন্ত্রণ হয়। সিংহ রাশি সম্মান, পরিচয় ও আত্মমর্যাদার সঙ্গে যুদ্ধ। অনেকের বিশ্বাস সিংহ রাশির আত্মা আগে কোনোভাবে দৃশ্যমান নেতৃত্ব ক্ষমতা বা স্বীকৃতির অভিজ্ঞতা বহন করতে পারে। সেই কারণেই এই জীবনে অবহেলা বা অপমান এদের খুব তাড়িয়ে বেড়ায়। ধনুরাশি সত্য, বিশ্বাস, দর্শন এবং উচ্চতর অর্থ খোঁজার প্রতীক। এরা অনেক সময় মনে করে জীবনের আরো বড় উত্তর কোথাও আছে। পূর্বজন্মের অসমাপ্ত জ্ঞান বা শিক্ষার টান তাদের ভেতরে কাজ করতে পারে। অগ্নিতত্ত্বের রাশির প্রধান কর্ম হলো নিজের ইচ্ছা শক্তিকে শুদ্ধ করা। শুধু জেতা নয়, সঠিকভাবে জেতা। শুধু এগোনো নয়, কোথাও যাচ্ছেন তা বোঝা। এই রাশিগুলোর জন্য অহংকার কমানো, ধৈর্য বাড়ানো এবং উদ্দেশ্য পরিষ্কার করা খুব জরুরি। কারণ তাদের আগুন যদি শুদ্ধ হয় তবে তারা শুধু সফল নয়, অনুপ্রেরণা হয়ে ওঠে। আর যদি সে আগুন বিচ্ছিন্ন হয় তবে সেটাই অস্থিরতা, রাগ ও অপূর্ণতার রূপ নেয়। এটাই তাদের পুরনো কর্মের নতুন পরীক্ষা। পৃথিবী তত্ত্বের রাশি এবং দায়িত্বের পুরনো বোঝা। বৃষ, কন্যা এবং মকর, এই তিনটি রাশিকে সাধারণত পৃথিবী তত্ত্বের প্রতিনিধি বলা হয়। এদের জীবনে স্থিতি, বাস্তবতা, ধৈর্য এবং দায়িত্ববোধ খুব প্রবল। জ্যোতিষীয় ধারণা অনুযায়ী এদের অনেকেই পূর্বজন্ম থেকে অসমাপ্ত দায়িত্ব, অসম্পূর্ণ নির্মাণ বা বাস্তব জীবনের ভার বহন করে আসে। তাই বর্তমান জীবনে তারা অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ে যেখানে বারবার কাজ শেষ করা, ভরসা বজায় রাখা এবং ভিত গড়ে তোলা, এই তিনটি বিষয় তাদের জীবনকে পরীক্ষা করে। বৃষ রাশি সাধারণত নিরাপত্তা, আরাম, মূল্যবোধ এবং স্থায়িত্ব ভালোবাসা। পূর্বজন্মের হয়তো কিছু হারানোর অভিজ্ঞতা থেকে এই জীবনে তারা ধরে রাখার প্রবল মানসিকতা নিয়ে আসে। এরা হারাতে চায় না, পরিবর্তন সহ্য করতে পারে না। কন্যা রাশি বিশ্লেষণ, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেবা এবং নিখুঁততার জন্য পরিচিত। অনেকের মতে এই রাশির ভেতরে এমন কর্মফল কাজ করতে পারে যেখানে তারা অতীত জীবনে দায়িত্ব পালন করলেও নিজের প্রতি সদয় হতে শেখেনি। তাই এই জীবনে তাদের অতিরিক্ত সমালোচনা ও দুশ্চিন্তা তাড়া করে। মকর রাশি শৃঙ্খলা, কর্তব্য, পরিশ্রম এবং কাঠামোর প্রতীক। এদের জীবন অনেক সময় সহজ নয়, কারণ তারা যেন বহু পুরনো দায়িত্ব কাঁধে নিয়ে জন্মায়। ধাপে ধাপে এগোনোই তাদের পথ। পৃথিবী তত্ত্বের রাশিগুলোর প্রধান শিক্ষা হলো সবকিছু নিজের কাঁধে নেওয়া নয়। দায়িত্ব অবশ্যই আছে, কিন্তু নিজের সুখকে ত্যাগ করে নয়। এদের জন্য আধ্যাত্মিক চর্চা মানে আত্মসমালোচনা কমানো, ধৈর্য ধরে কাজ করা এবং ছোট সাফল্যকে সম্মান করা। কারণ এই রাশিগুলো যখন নিজেদের মূল্য বুঝতে শেখেন তখন তারা অভাবকে সম্পদে পরিণত করতে পারে। তাদের আত্মা পুরনো কাজ শেষ করতে এসেছে, কিন্তু সেই কাজ করতে গিয়ে নিজের জীবনকে ভুলে গেলে চলবে না। এটাই তাদের বড় শিক্ষা। ওদিকে বায়ুতত্ত্বের রাশি এবং অদৃশ্য চিন্তার কর্মফল। এখানে মিথুন, তুলা এবং কুম্ভ, এই রাশিগুলো বায়ুতত্ত্বের। এদের পৃথিবী অনেকটা চিন্তা, যোগাযোগ, ধারণা এবং বুদ্ধির জগৎ। জ্যোতিষ মতে এই রাশিগুলোর সঙ্গে পূর্বজন্মের মানসিক কর্ম, সামাজিক সম্পর্ক এবং জ্ঞানের ব্যবহার জড়িয়ে থাকতে পারে। অনেক সময় এরা খুব দ্রুত বোঝে, দ্রুত শেখে, কিন্তু ঠিক ততটাই দ্রুত বিচলিত হয়। কারণ তাদের কর্মক্ষেত্র হলো মন, আর মনই তাদের সবচেয়ে বড় শক্তি ও দুর্বলতা দুটোই। মিথুন রাশি তথ্য, কথা, কৌতূহল এবং দ্বৈততার প্রতীক। অনেক জ্যোতিষ ব্যাখ্যায় মিথুনের ভেতরে পুরনো মানসিক অসম্পূর্ণতা কাজ করে, যেন একাধিক দিক একসঙ্গে বুঝতে গিয়ে আত্মা বারবার বিভক্ত হয়ে যায়। তুলা রাশি সম্পর্ক, ভারসাম্য, ন্যায় ও সৌন্দর্য চায়। পূর্বজন্মের সম্পর্ক বা বিচারবোধ নিয়ে অসম্পূর্ণ শিক্ষা থাকলে এই জীবনে তাদের বারবার সিদ্ধান্ত নিতে কষ্ট হতে পারে। কুম্ভ রাশি ভবিষ্যৎ, সমাজ, স্বাধীনতা এবং ভিন্ন মতকে প্রতিনিধিত্ব করে। এরা অনেক সময় দল থেকে আলাদা অনুভব করে। অনেকের মতে কুম্ভ রাশির আত্মা আগেও ভিন্ন পথে হাঁটার অভিজ্ঞতা নিয়ে এসেছে। তাই এই জন্মের তারা প্রচলিত নিয়ম পুরোপুরি মানিয়ে নিতে পারে না। বায়ুতত্ত্বের রাশির জন্য কর্মফল অনেক সময় অদৃশ্য, অর্থাৎ সমস্যা বাইরে থেকে নয়, ভেতরের চিন্তার ধরন থেকে আসে। অতিরিক্ত বিশ্লেষণ, অস্থির সিদ্ধান্ত, মানুষের মতামতের উপরে নির্ভরতা বা
আবেগকে ভাষায় রূপ দিতে না পারা, এসব তাদের চ্যালেঞ্জ। তাই এই রাশিগুলোর জন্য সবচেয়ে বড় প্রতিকার হলো মানসিক কেন্দ্র তৈরি করা, নিঃশ্বাসের শৃঙ্খলা, একাগ্রতা, অনুশীলন, কম কথা বলা আর সত্য বলা। এসব তাদের কর্ম সংশোধনের পথে সাহায্য করে। কারণ বায়ুর মতো মন যদি ছড়িয়ে না যায়, তাহলে সেটাই সবচেয়ে উঁচুতে উঠতে পারে। কর্মফল বদলানোর আধ্যাত্মিক পথ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যদি রাশি পূর্বজন্মের কর্মফল দেখায়, তাহলে তা বদলানো যায় কি? জ্যোতিষীয় দৃষ্টিতে উত্তর হলো হ্যাঁ, বদলানো যায়, পুরোপুরি অস্বীকার করে নয়, সচেতনের মাধ্যমে। কর্মফল পাথরে খোদাই করা নয়, এটি গতিশীল। বর্তমান জীবনের চিন্তা, কাজ, অভ্যাস এবং অত্যাধিক আধ্যাত্মিক উন্নতি পুরনো ছাপকে নরম করতে পারে। তাই আপনার রাশি যদি পুরনো শিক্ষা বহন করে, তবে সেটিকে ভয় পাওয়ার কিছু নেই, বরং সেটি আপনার পরিবর্তনের দরজা। প্রথম পথ হলো আত্মদর্শন, নিজের দুর্বলতা, পুনরাবৃত্তি, সমস্যা এবং ভয়কে চেনা। দ্বিতীয় পথ হলো সৎকর্ম। জ্যোতিষে বিশ্বাস করা হয় নিঃস্বার্থ কাজ পুরনো ভার লাঘব করতে সাহায্য করে। তৃতীয় পথ হলো নিয়মিত প্রার্থনা বা ধ্যান, যেখানে মনকে শান্ত করে ভেতরে শব্দ শোনা যায়। চতুর্থ পথ হলো ক্ষমা। অনেকে কর্মফল জমে থাকে অক্ষমতার, রাগ, অভিমান আর প্রতিশোধের কারণে। ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়, ক্ষমা মানে আত্মাকে বোঝা থেকে মুক্ত করা। আর আহ আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শৃঙ্খলা। যে মানুষ নিজের জীবনে শৃঙ্খলিত করতে পারে, সে পুরনো অভ্যাস ভাঙতে পারে। ঠিক সময় ঘুম, ঠিক সময় কাজ, সঠিক খাদ্য, কম নেগেটিভ কথা, বেশি কৃতজ্ঞতা, এগুলো খুব সাধারণ মনে হলেও কর্ম পরিবর্তনের ক্ষেত্রে দারুণ শক্তিশালী। কারণ আধ্যাত্মিকতা শুধু মন্ত্রে নেই, আচরণেও আছে। তো সবশেষে মনে রাখতে হবে, আপনার রাশি আপনার শেষ কথা নয়, এটি আপনার যাত্রার মানচিত্র। মানচিত্র দেখে পথ চলা শেখা যায়, পথের বন্দী হয়ে থাকতে হয় না। যে মানুষ নিজের কর্ম বুঝে জেগে ওঠে, সেই ভবিষ্যৎ বদলাতে পারে। এটাই জ্যোতিষের সবচেয়ে গভীর সত্য। আপনার রাশি শুধু পরিচয় নয়, এটি আত্মার পুরনো স্মৃতি। আজকের আলোচনা এখানেই শেষ। আবার দেখা হবে আরো গভীর ও রহস্যময় জ্যোতিষ পর্বে।